২০ বছরে চট্টগ্রামের একাধিক স্থান পরিণত হয়েছে তাপীয় দ্বীপ বা হিট আইল্যান্ডে। এর মধ্যে নগরীর দক্ষিণ বাকলিয়া সহ ৩টি ওয়ার্ড গরমের হটস্পট হয়ে তাপপ্রবাহের চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। অপরিকল্পিত নগরায়নে ছড়িয়ে পড়া তাপপ্রবাহে কয়েক বছরের মধ্যে বসবাসের অযোগ্য হবে শঙ্কা বিশেষজ্ঞদের। পরিকল্পিত নগরী ও সবুজায়নের পরামর্শ তাদের। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। ৫১ বছর বয়সী মঞ্জুর আলম চট্টগ্রাম মহানগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে কেটেছে তার জীবনের ৪ যুগেরও বেশি সময়। জ্যৈষ্ঠের মধ্য দুপুরে খরতাপে রোদের তীব্র তেজে ক্লান্ত তিনি, অথচ ঘর থেকে মাত্রই বের হলেন। জানান ২ দশক আগেও এমন গরম দেখেননি। রাতে দিনে বইছে সমান তাপমাত্রা। এখন তাপমাত্রা এখন করতে বাইরে হওয়া যায় না। এই যখন মনে করি সকাল থেকে আমি বাইরে হয়ে নেই, আমি মাত্র বাইরে মুজিয়ে যাওয়ার জন্য আমার শরীরে বাইরে এখন করে চলে যাচ্ছি। এখন আর বাইরে আসলে আজান দিলে বাইরে হবো তাপমাত্রার জন্য শুধু। একই অভিজ্ঞতা অন্যদেরও। অসহনীয় গরমে অল্পতে হাঁপিয়ে উঠছে সাধারণ মানুষ। গরমে অতিষ্ঠ সব বয়সীরা। ২০ বছর ২৫ বছর এরকম গরম ছিল না এরকম গরম। এখন ২-৩ বছর যা গরম পড়তেছে, ২-৩ বছর থেকে এই বছর বেশি পড়তেছে। ২০২৪ সালে অনেক গরম, প্রচুর গরম পড়তেছে। অত্যন্ত তীব্র গরম, এগুলো সহ্য করা যায় না। মানে কিছুক্ষণ এটা আপনি দেখেন না, ১২টার মধ্যে রোডে লোকই থাকে না। বাইরে যা কাজ করে কঠিন হয় না, এই যে রোদ্রে মানে বয়ে রয়েছি। এখন অনেক গরম, বলার বাইরে এগুলো। ছেলেরা করতে বাইরেই না, দেখেন না বাচ্চারা আছে কেউ রাস্তাঘাটে। আগে কত বাচ্চারা থাকতো, আমরা খেলাধুলা করতাম, বাইরে খেলাধুলা করতাম। এখন কিছু করতে পারে না, বিল্ডিং শুধু বিল্ডিং উপরে বিল্ডিং। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এবছরই হুট করেই বাড়েনি এ তাপমাত্রা। ২০ বছরের তথ্য বিশ্লেষণ করে একটি গবেষণা করেছেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ব্রুনেল ও চুয়েটের একদল শিক্ষক। এতে দেখা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ বাকলিয়া, পশ্চিম বাকলিয়া ও দেওয়ান বাজার এই ৩ ওয়ার্ড তাপপ্রবাহের হটস্পট। একই সাথে নগরীর ৪৫% এলাকায় একাধিক স্থান তাপীয় দ্বীপ বা হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ড হচ্ছে তাপপ্রবাহের চরম ঝুঁকিতে রয়েছে। এই ওয়ার্ডগুলোতে অধিক জনঘনত্ব, গাছপালার অভাব, অধিকতর আবাসিক ও বাণিজ্যিক ভূমির ব্যবহার এবং জলাভূমির অভাব ইত্যাদিকে তাপপ্রবাহের ঝুঁকি বাড়ার পিছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এভাবে চলতে থাকলে পুরো নগরীর সব এলাকা হিট আইল্যান্ডে পরিণত হওয়ার শঙ্কা করছেন তারা। তাপমাত্রা বৃদ্ধি যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সামনের দিনগুলিতে হয়তো এই সমস্ত নগরগুলিতে বসবাস করাই দুরূহ হয়ে পড়বে। সেজন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে ক্লাইমেট সেন্সিটিভ আরবান ডিজাইন যেটাকে আমরা বলি, সেটার উপরে জোর দেওয়া এবং সেই সাথে জনসম্পৃক্ততা বাড়ানো। আগামীতে এ নগরীকে বসবাসের উপযোগী করে তুলতে তাই সবুজ বৃদ্ধি সহ ভূমির পরিকল্পিত ব্যবহারের তাগিদ নগরবিদদের। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।